রাজধানীর মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহারের কথা ভাবছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেশের তৈরি এই ড্রোন প্রতি মিনিটে 5 লিটার মশার ঔষধ ছিটাতে সক্ষম। এরই মধ্যে বনানীতে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছে। মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, যেসব খাল এবং লেকে মৎস্যকর্মী দিয়ে ওষুধ ছেটানো সম্ভব নয়, সেখানে ড্রোন ব্যবহার করা হবে। রাজধানীর বনানী লেকে উঠছে ড্রোন, ধ্বংস করা হচ্ছে মশার প্রজননস্থল। নগরবাসীকে মশার কামড় থেকে বাঁচাতে ডিএনসিসির এ উদ্যোগ। ঢাকায় এখন মূল উৎপাত কিউলেক্স মশার, যার রাজত্ব খাল ও লেকে, যেখানে চাইলেও পৌঁছতে পারে না মশককর্মী, তাই নিয়ন্ত্রণেও আসে না। ডিএনসিসি বলছে, ড্রোনের মাধ্যমে জলাশয়ে ওষুধ ছিটানো হবে, এতে কমবে শ্রম ও সময়। আধুনিক টেকনোলজি দিয়ে কি করে খালগুলোতে একদম মাঝ পর্যায়ে গিয়ে আমরা এবং যে জায়গায় মানুষ পৌঁছাতে পারছে না সেখানে আমরা ড্রোনের মাধ্যমে যাতে করে দিতে পারি। মোরওভার আপনার অল্প সময়ে অনেক জায়গা কাভার করে যাতে আমরা স্প্রেগুলো করতে পারি, এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। একটি ব্যাটারিতে 25 মিনিট আর দুটি ব্যাটারিতে 50 মিনিট উঠতে পারে এই ড্রোন। প্রতি মিনিটে ছিটাতে পারবে 5 লিটার কীটনাশক। এটি একসাথে 20 লিটার পর্যন্ত তরল বহন করতে সক্ষম। অনেকে কিন্তু ড্রোন কিন্তু আছে এখন, তাদেরকে আমরা বলছি তোমরা তোমাদের ড্রোনগুলো নিয়ে আসো। আনার পরে আমরা প্রথম 8 থেকে 10 দিন পর্যন্ত একটা ট্রায়াল অর্ডারে আমরা দেখব। খালগুলোর উপরে যেহেতু মানুষ বা গাড়ি কোনোটাই যাবে না, সেখানে আমরা ড্রোনের মাধ্যমে আমরা চাচ্ছি এই কাজগুলোকে করার জন্য। সকল দিক দিয়ে আমরা চেষ্টা করব যে কীভাবে মশাটাকে একটা আয়ত্তে আনা যায়। পরীক্ষা সফল হলে ড্রোন ব্যবহার শুরু করবে ডিএনসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জুবাইদুর রহমান। জনাব জুবাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি যে মশা মারার ক্ষেত্রে বরাবরই সিটি কর্পোরেশন আসলে একেবারেই জনগণের কাছ থেকে বদনামি ঘুচিয়ে নিয়েছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কি ব্যর্থ মশা মারতে? অবশ্যই ব্যর্থ হয়নি, কারণ মশা বেড়ে গেছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি এবং আমরা উন্নততর প্রযুক্তিও ব্যবহার করার চেষ্টা করছি, যাতে করে আমরা নগরবাসীকে একটু স্বস্তি দিতে পারি। আপনারা জানেন যে কিউলেক্স মশা যদিও কোনো রোগ ছড়ায় না, কিন্তু এর কামড় এবং যন্ত্রণা তৈরি করে নগরবাসীর জন্য। আমরা সেজন্য যে আমরা দেশে তৈরি ড্রোন আমরা ব্যবহার করার চেষ্টা করছি। যে সমস্ত স্থানগুলোতে যাওয়া যায় না সেগুলোতে লার্ভিসাইড স্প্রে করার জন্য আপনারা জানেন কিছুদিন আগেই আমরা ওয়াসা থেকে খালগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় এসেছে। এই খালগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এবং এগুলোতে ওয়াকওয়ে তৈরি করার জন্য মাননীয় মেয়র মহোদয় একটা উদ্যোগ গ্রহণ করেছেন। এখন যে প্রত্যেকটা খালের ভেতরে কচুরিপানাগুলো রয়েছে। জুবাইদুর রহমান, আমরা দেখেছি প্রতিবেদনে আপনারা সেখানে ড্রোন ব্যবহারের চিন্তা করছেন এবং পরীক্ষামূলকভাবে করেছেন। যেটি দেখতে পাচ্ছি যে আপনারা খালের মশা মারার চিন্তা করছেন, কিন্তু ঘরের মধ্যে যে মশা অতিষ্ঠ করেছে আমরা এখন সার্বিকভাবে দেখছি। এই যে কিউলেক্স মশা এই সময়টা বেড়ে গেল, এটি কি আপনাদের আগাম তথ্য বা আগাম প্রস্তুতি থাকা উচিত ছিল না? আমাদের প্রস্তুতি ছিল এবং প্রস্তুতি আছে এবং প্রস্তুতি কিন্তু চলমান আছে। আপনারা জানেন যে গত 20শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের একটা বিশেষ অভিযান আমরা পরিচালনা করেছি এবং আগামীতেও আমরা 8ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত আরেকটা আমরা অভিযান পরিচালনা করব এবং আমাদের লক্ষ্য কিন্তু নগরবাসীকে স্বস্তি দেয়া এবং সেজন্যই আমরা যে হটস্পটগুলোকে চিহ্নিত করেছি, বন্ধ ড্রেনগুলোকে যেগুলোতে আপনার ঠিকমতো রিচ করা যাচ্ছে না সেগুলোতে রিচ করার আমরা ব্যবস্থা করছি এবং যাতে করে যে যেগুলোতে ময়লা আবর্জনা জমে ড্রেনগুলো আটকা পড়ে আছে সেগুলো ড্রেনকে যাতে আমরা একটু পানির প্রবাহমান করতে পারি সেগুলোর জন্য আমরা চেষ্টা করছি এবং আগামীতে আমরা যে জুবাইদুর রহমান, এটি নিশ্চয়ই আপনার প্রক্রিয়ার মধ্যে আছেন, কিন্তু এর মধ্যেই আসলে জনগণ কিন্তু এটি অতিষ্ঠ হয়ে গেছে মশা। তাৎক্ষণিক কি আপনারা করবেন? আমরা একটা দেখেছিলাম যে আপনারা ইংল্যান্ড থেকে একটি ওষুধ এনেছিলেন, সেই ওষুধ কি আসলে মশক নিধনে ব্যর্থ হয়েছে? জি না, আপনি নোভালুরনের কথা বলছেন। এই নোভালুরন আমরা ইংল্যান্ড থেকে আমদানি করেছি এবং এটা যে কোনো জায়গায় যে 3 ইঞ্চি পানি বা 4 ইঞ্চি পানি যেখানে জমে আছে সেই জায়গাটাতে এটা দিলে পরে আপনার 3 মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকে এবং আমরা সেগুলোকে প্রয়োগ করেছি এবং সেগুলো থেকে আমরা কিছুটা হলেও আমরা সুফল কিন্তু পাচ্ছি। কিন্তু আমি বলেছি আপনাকে যে ঢাকা নগরীতে এমন কিছু ড্রেন আছে যেগুলোতে ঠিক
রিচ করা যাচ্ছে না, সেগুলোতে আমরা বিশেষ উপায়ে কিভাবে এগুলোকে জনাব জুবাইদুর, এই যে রিচ করা যাচ্ছে না, এই বিষয়গুলো তো অনেক আগে থেকেই আসলে রিচ করতে পারছে না, কিন্তু এটি হঠাৎ করে কেন আসলে এখন নজরে আসলো? এটি আগে কি নজরে আসা উচিত ছিল না? না, নজরে আমাদের আগে থেকে এসেছে, কিন্তু আপনার এখন মশার প্রকোপ একটু বৃদ্ধি পাওয়ার কারণ কিন্তু আমাদের যে এন্টোমোলজিস্টরা বলছেন যে তারা সার্ভে করেছেন এবং তারা বলছেন যে গত ডিসেম্বর মাসে আমাদের এখানে কিন্তু অকালীন কয়েকদিনের জন্য বৃষ্টি হয়েছিল এবং তখন বৃষ্টি হওয়াতে কিছু কিছু জায়গায় নতুন করে পানি জমেছে এবং সেই পানিগুলো কিছুটা শুকিয়ে আপনার জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আমাদের মশার জি নিশ্চয়ই জনাব জুবাইদুর, আপনাকে ধন্যবাদ। অনেক ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন, কিন্তু জনগণ যে অতিষ্ঠ সেটি এখন তাৎক্ষণিক কি করা যায় সেটি সমাধান আসলে আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।